সত্যি বলতে এবার আমি প্রথমবার ইভিএমের মাধ্যমে ভোট দিলাম। এর আগে কখনো ইভিএমের মাধ্যমে ভোট দেওয়ার যে অভিজ্ঞতাটা সেটা আমার ছিল না। তো ইভিএমের মাধ্যমে ভোট দিয়ে সত্যি আমার খুবই ভালো লেগেছে, এবং যে সিল মেরে যে কাগজে যে ভোটটা দেওয়া হয় সেটা থেকে ফিঙ্গারিং দিয়ে এই ভোট পদ্ধতিটা সত্যি খুবই অসাধারণ, আমার কাছে ভালো লেগেছে। ভোট দিলাম ইভিএমের মাধ্যমে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা পদ্ধতি চালু করার জন্য। আর কাগজের তো সহজ লাগে ভোট দিতে, মানে ইভিএমে সময় কম লাগে, সমস্যা হয় না, সুস্থ হইতে পারে মেশিনের মাধ্যমে দিয়েছে। সকাল থেকে শরীয়তপুরের দুটি উপজেলাতে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে। এই কেন্দ্রটিতে গতকাল থেকেই ছিল না বিদ্যুৎ, বৈরী আবহাওয়ার কারণে সেই বিদ্যুৎ না থাকার কারণে কেন্দ্রটিতে কিন্তু জেনারেটরের মাধ্যমে ইভিএমের মেশিনগুলো চার্জ দিয়ে তারপরে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানকার ভোটারদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে ভোট দিতে ইভিএমে অনেক সহজ, এবং কি যে ব্যালটে ভোট দিত তারা তার থেকে ইভিএমে ভোট দিতে অনেক তাড়াতাড়ি সময় লাগে, এবং তরুণ ভোটাররা কিন্তু ইভিএমে ভোট দিতে পেরে অনেক উচ্ছ্বাসিত। এবং এই গোসাইরহাট উপজেলায় আমি যদি জানাতে চাই 5জন চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং কি মহিলা ভাইস চেয়ারম্যান পদে 5জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং পুরুষ যে ভাইস চেয়ারম্যান রয়েছে উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর এই কেন্দ্রটিতে এ পর্যন্ত 30%-এর উপরে ভোট কাস্ট হয়েছে, এবং কি এই কেন্দ্রটিতে 3189টি ভোট এই কেন্দ্রটিতে রয়েছে, এবং কি সকাল বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটারদের উপস্থিতি বেড়েই চলছে, আমরা এরকম লক্ষ্য করেছি, এবং কি পুরুষ ভোটার থেকে মহিলা ভোটারদেরই উপস্থিতি বেশি দেখা গিয়েছে। আর আমি যদি জানাতে চাই শরীয়তপুরের এই দুটি উপজেলা ডামুড্ডা এবং গোসাইরহাট উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রশাসন এবং কি বিজিবি সকলেই আইনশৃঙ্খলা বাহিনী এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য কাজ করে যাচ্ছে, এবং কি দুটি প্লাটুন বিজিবি করে প্রত্যেকটি উপজেলায় নিয়োজিত রয়েছে। নির্বাচন কমিশন নির্বাচন সুষ্ঠু করতে যতটুকু প্রয়োজন সব প্রস্তুতি সম্পন্ন করেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবং আমি যে প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি, এখানে বৃদ্ধ বয়স্ক ভোটার যারা রয়েছে তাদেরকে একটু ইভিএমে ভোট দেওয়ার জন্য জটিলতাই সৃষ্টি হচ্ছে। আর এই উপজেলাতে এখন পর্যন্ত দুটি উপজেলায় কোনো সহিংসতার ঘটনা আমরা পাইনি, এবং কি এই কেন্দ্রটিতেও এরকম কোনো ঘটনা ঘটেনি। খুব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন শেষ হতে যাচ্ছে। এই ছিল শরীয়তপুরের দুটি উপজেলার নির্বাচনী সর্বশেষ সংবাদ। শাহাদাত হোসেন, নাগরিক। আমি নিজের ভোট দিলাম আলহামদুলিল্লাহ, এবং পরিস্থিতি খুবই ভালো, প্রশাসনেরও সহযোগিতা আছে, সবাই শান্তিপূর্ণ ভোট দিচ্ছে। আমরা চাই শান্তিপূর্ণ ভোট হোক প্রত্যেকটা কেন্দ্রে, এবং যে আসুক আমরা তাকে মেনে নিব। জনগণের রায় আমরা সবসময় এটাকে প্রাধান্য দিয়ে আমরা তাকে চেয়ারম্যান হিসেবে গ্রহণ করব। আমি গোড়ামার্কা প্রার্থী। আমার উদ্দেশ্য হলো এই উপজেলা একটা বেকার মুক্ত এবং একটা স্মার্ট উপজেলা গঠন করা। জনগণ যদি আমাকে চায় তাহলে এটা অবশ্যই আমি পারবো ইনশাল্লাহ, এবং একটা স্মার্ট উপজেলা এই গোসাইরহাট উপজেলাবাসীকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ।